রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম না করে নজিরবিহীন কটাক্ষ করলেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার 8ই এপ্রিল পাঁশকুড়ার সভা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নাম না করে বলেন ওনার পেছনে সারা বাংলা থেকে ছুঁচোবাজি ছুটে আসবে, রাজ্য ছেড়ে পালাতে হবে ওনাকে। তিনি এও বলেছেন বিজেপি রাজ্য থেকে 25-এর বেশি আসন পেলে নিজে থেকেই পড়ে যেতে পারে তৃণমূল সরকার। সোমবার নাম না করে সভামঞ্চ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন একটা বিরাট বোম ফেটে 3 জন মারা গেলে বলে না যে একটা চকলেট বোমা ফেটেছে। যদি ওটা চকলেট বোমা হতো তাহলে সেই যে দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেত্রী তার নামও আমি মুখে আনতে চাই না। আপনি অপেক্ষা করুন, আপনার জন্য সারা পশ্চিমবঙ্গ থেকে ছুঁচোবাজি ছুটে আসবে, আপনাকে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে হবে। শোনাই কি বলছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি, শুনুন। বিজেপি কাউকে অপমান করে না, বিজেপি মানুষকে অপমান করে না। বিজেপি একটা বিরাট বোম ফেটে 3 জন মারা গেলে বলে না যে একটা চকোলেট বোম ফেটেছে। যদি ওটা চকোলেট বোম হয় তাহলে সেই যে নেত্রী, দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেত্রী, তার নাম আমি মুখে আনতে চাই না, আপনারা জানেন। ওটা যদি চকোলেট বোমা হয় তাহলে আপনি অপেক্ষা করুন, আপনার জন্য সারা পশ্চিমবঙ্গে ছুঁচোবাজি ছুটে আসবে, আপনাকে ছেড়ে চলে যেতে হবে পশ্চিমবঙ্গ। তার সূচনা এই লোকসভা ভোটে আপনারা করে দিন। এই মঞ্চ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান বিভিন্ন সমীক্ষার যা ফল তাতে দেখা যাচ্ছে বিজেপি রাজ্য থেকে 25টা আসন পাবে, আর সেই আসন সংখ্যা বেড়ে 30টাও হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তমলুকের বিজেপি প্রার্থী। তিনি আরো বলেন বিভিন্ন সমীক্ষায় দেখাচ্ছে রাজ্যে বিজেপি 25টা আসন পাচ্ছে। আমার ব্যক্তিগত ধারণা যে পশ্চিমবঙ্গে যে তরঙ্গ উঠেছে তাতে বিজেপি 30 ছুঁয়ে ফেললেও আশ্চর্য হবার কিছু নেই। শোনাই কি বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দল কাকে প্রার্থী করলো সেটা বড় কথা নয়, দল একজনকে প্রার্থী করতেই হয়। আপনারা জেনে রাখুন যে এই যে 42টা আসন, সেই 42টার মধ্যে এর মধ্যেই বিভিন্ন সার্ভেতে আমরা দেখতে পেয়েছি, ওপিনিয়ন পোলে আমরা দেখতে পেয়েছি যে বিজেপি 25টা আসন পাচ্ছে। আমার ব্যক্তিগত ধারণা এই যে তরঙ্গ উঠেছে, যে ঢেউ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তাতে বিজেপি যদি 30 ছুঁয়ে ফেলে তাতেও আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই। বিজেপির ডাক এবারে মনে রাখবেন, আব কি বার 400 পার। আপনারা সকলেই, আপনারা আত্মীয় পরিজন যারা যেখানে আছেন, জেলার বাইরে বা পশ্চিমবঙ্গের বাইরে, তাদেরকে অন্তত একটা কথা বলবেন, একটা করে টেলিফোন করে, যে এবারের ভোটটা বিজেপিকেই দিতে হবে, অন্য কোনো দল নেই। এই তৃণমূল চোর, ছেচোর, তোলাবাজদের দল, তারা এখন একটা দাঙ্গা করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তারা এখন বিভিন্ন রকম চুরিচামারি করে বিপর্যস্ত হয়ে গেছে, দলটা ভেতরে ভেতরে ভেঙে গেছে। এই তৃণমূলের কর্মীদের আপনারা খুব ভদ্রভাবে জানিয়ে দেবেন যে ভাই, তৃণমূলের হয়ে আর তোলাবাজি দুর্নীতি করো না, তোমাদের বাঁচানোর জন্যে আর 2-3 মাস বাদে কেউ থাকবে না, কারণ তোমাদের দলটি ভেঙে গেছে। আমরা বিভিন্ন সূত্রে সে খবর পাচ্ছি। আর আমরা বিজেপি যদি 25 বা তার বেশি আসন পাই, আমার বিশ্বাস তার বেশিই পাবো, তাহলে এই সরকার, তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সরকার, তারা নিজেরাই হুড়মুড় করে ভেঙে পড়বে। সুতরাং তৃণমূল কংগ্রেসকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তৃণমূল কংগ্রেসকে জানিয়ে দিন যে তোমাদের দিন শেষ। তোমরা চাকরি চুরি করেছো, খাদ্য চুরি করেছো, তোলাবাজি করে বহু ব্যক্তিগত সম্পত্তি করেছো। তোমাদেরকে পশ্চিমবঙ্গের মানুষ মসনদে এনে অত্যন্ত ভুল করেছিল। সেই ভুল পশ্চিমবঙ্গের মানুষই সংশোধন করবে গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে। এদিন রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েননি
অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, এই যে বলছে তৃণমূল সরকার ক্ষমতা থেকে চলে গেছে, বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, তার দাবি তৃণমূল আসলে ভুল বোঝাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। এরপর তিনি বলেন, মা বোনেরা মনে রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডার সাধারণ মানুষের করের টাকায় চলছে, এটা আপনার অধিকার। বিজেপি সরকার যেসব রাজ্যে রয়েছে সেখানেও অনেক জায়গায় এরকম প্রকল্প রয়েছে। এই যে প্রচার চলছে তৃণমূল না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, এটা সম্পূর্ণ ধাপ্পাবাজি। মানুষের অধিকার মানুষ বুঝে নিয়েছে, তাই আপনি টাকা দিতে বাধ্য হয়েছেন। আর কি বলছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেটাও শোনাবো। লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকা থেকে দেওয়া হয়। লক্ষ্মীর ভাণ্ডার আপনারা জেনে রাখবেন, যারা পাচ্ছেন এটা তাদের প্রাপ্য। যারা পাচ্ছেন তারা তাদের অধিকার আছে বলে পাচ্ছেন, কোনো দলের, কোনো দুর্বৃত্ত দলের কোনো নেতৃত্ব দয়ায় নয়। এই ধরনের প্রকল্প ভারতবর্ষের অন্যান্য অনেক রাজ্য যেখানে বিজেপি আছে সেখানে চলছে। এবং এই যে মিথ্যে কথা ক্রমাগত বলা হচ্ছে যে তৃণমূল ক্ষমতায় না থাকলে এইসব প্রকল্প বন্ধ হয়ে যাবে, এটা সম্পূর্ণ ভাওতাবাজি এবং ধাপ্পাবাজি। মানুষের অধিকার কখনো রুখে রাখা যাবে না। মানুষের অধিকার মানুষ নিজেই বুঝে নেয় এবং নিয়েছে, তাই আপনি টাকা দিতে বাধ্য হয়েছেন। কোত্থেকে দিচ্ছেন? নিজের আসল থেকে তো দিচ্ছেন না, নিজের ব্যক্তিগত সম্পত্তি থেকে তো দিচ্ছেন না, নিজের কাছের লোক, আত্মীয় স্বজন তারা যে টাকা চুরি করে বিদেশে জমিয়েছে, ভারতবর্ষে বড় বড় সম্পত্তি করেছে, সেখান থেকে তো দিচ্ছেন না। দিচ্ছেন আপনি আমি যে ট্যাক্সের টাকা দিই প্রতি মুহূর্তে, প্রতিটা জিনিস কেনার সময় ট্যাক্সের টাকা দিই, আপনারা দেন, আমরা দিই, সকলে দিই। সেই ট্যাক্সের টাকা পশ্চিমবঙ্গের কোষাগারে জমা পড়ে, সেই টাকা থেকে লক্ষ্মীর ভাণ্ডার চলে। সুতরাং এই লক্ষ্মীর ভাণ্ডার আপনারা জেনে রেখে দেবেন, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যে ভাওতাবাজি চলছে তাতে আপনারা কান দেবেন না। এই লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের প্রাপ্য, যারা পাচ্ছেন তাদের প্রাপ্য, তাদের অধিকার। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন দেখি। ভোট প্রচারে বেরিয়ে তার বক্তব্য বা তার বিরূপ মন্তব্য একাধিক রাজনৈতিক বিতর্ক তৈরি করেছিল। তিনি হলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার কিন্তু আর লোকসভার প্রার্থী নয়, তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে কার্যত বিরূপ মন্তব্য করে রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়েছেন। গতকালকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাথে নিয়ে পাঁশকুড়া বিধানসভায় একটি নির্বাচনী প্রচার সারছিলেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।